তাহলে শাসক দলের যে নেতারা নেতৃত্ব দিয়ে তাদের লজ্জা হওয়া উচিত যে আমাদের কথায় আজ পর্যন্ত গ্রামে কাজ হয়নি, আর আজকে যারা বিরোধী আছে তাদের কথায় 5খানা রাস্তায় একসঙ্গে ঢালাই রাস্তায় এসেছে। এতে তাদের লজ্জা হওয়া উচিত এবং কাগজপত্র কথা বলবে এই কাগজে। আজকে একটা সভা করলেন, কি মূলত বিষয় নিয়ে? দেখো, সভা তো আমাদের করতে হবে এবং আগামী দিন আমাদের সামনে ভোট এসেছে এবং মানুষ যে একটা এর মধ্যে ছিল, যে একটা গুমরার মধ্যে, মানে মানুষ যে একটা এর মধ্যে ছিল তার থেকে আমরা মানুষকে ফিরিয়ে আনতে হবে যে আমরা আগামী দিন এই শাসকের যে অত্যাচার, এই অত্যাচার বন্ধ করতে হবে। তার জন্য আমাদের প্রতিবাদ সভা মিটিং, সেই প্রতিবাদ সভা মিটিং করতে আমাদের একটা ছোটো একটা মিনি ব্রিগেড মতন হয়ে গেল। আমরা দেখছিলাম পঞ্চায়েত ভোট উপলক্ষ করে একাধিক আইএসএফ কর্মী কিন্তু মারা পর্যন্ত যায়, সামনে লোকসভা ভোট, এরকম কি আপনাদের কোনো ভয়ভীতি পাচ্ছ? দেখো, ওরা যত ভয় দেখাবে তত আমাদের দল আরও শক্তিশালী হবে। ওটা আমরা কিছু কে কী বলছে আমরা ওইসব গুজবে কান দেইনি, তবে আমাদের কাজ আমরা করে যাব। আমরা ন্যায়ের স্বার্থে, আমরা সৌজন্যতার স্বার্থে, আমরা মানুষের অধিকারে লড়াই করতে এসেছি, আমরা মারামারি হানাহানি করতে আসিনি। তাহলে সামনে লোকসভা ভোটে কি আপনারা জয় হবে বলে আশা? আগামী দিন আমাদের সামনে যে লোকসভা ভোট আর কয়েকদিন মাত্র 27-28 দিন মতন দেরি আছে, তো সেই লোকসভা ভোটে আমরা বিপুল ভোটে জয় দিতে করে আমরা আমাদের অ্যাডভোকেট নুরুল ভাইকে আমরা দিল্লি পাঠাবো। আমরা সিপিএম প্রার্থী অর্থাৎ তৃণমূলের প্রার্থীকে প্রচারে দেখছি, কিন্তু আইএসএফের প্রার্থী এখনও প্রচারে দেখছি না। আগামী আমরা তো সব একটা শুরু করলাম, আগামীকাল থেকে আমাদের সব দেখতে পাবে এবং এর মধ্যে আমাদের সোনপুরে একটা মিটিং হবে, তার মধ্যে আমাদের একটা র্যালি আছে এবং আমাদের একটা ঐতিহাসিক জনসভা হবে ভাঙড় মেলা মাঠে। ঠিক আছে, ধন্যবাদ। নেতৃত্বে আপনার বুথে দেখছিলাম রাস্তা ও উন্নয়নের বার্তা দেখছিলাম বক্তব্যের মাঝখানে, মূলত বিষয়টা কি একটু শুধু খুলে জানান। আমাদের ভুমরু গ্রামে 74 বছর স্বাধীনতা, এই স্বাধীনতার পর থেকে আমরা ভুমরু গ্রামে একসঙ্গে এতটা কাজ জীবনে দেখিনি। তাই 5খানা রাস্তা একসঙ্গে ঢালাই রাস্তা, এক একটা রাস্তা 1000 ফুট, 800 ফুট, 600 ফুট করে রাস্তা, সেই রাস্তাটা কিভাবে এসছে আমরা তো হতভম্ব হয়ে গেছি। তাই টিএমসি বন্ধুরা, টিএমসি ভাইয়েরা যারা আছে গ্রামের মানুষ, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, বলছে রাস্তা আমরা এনেছি, কিন্তু আমরা বলি কাজটা হয়ে যাক, তারপরে মানুষের কাছে আমরা বলবো মানে রাস্তাটা কিভাবে এসছে আর কাদের দ্বারা এসছে। আমাদের কাছে প্রমাণ আছে, আপনাদের কাছে প্রমাণ সহ কাগজ আছে, আমরা শুধু মুখে বলবো না, কাগজপত্রে আমরা দেখাবো যে এই কাগজের মাধ্যমে রাস্তাটা কিভাবে এসছে, কার অভিযোগের ভিত্তিতে এসছে। ওরা বলছে যে দিদির পোস্টার আছে, অবশ্যই থাকবে, দিদির পোস্টার তো থাকবে, সরকারের যিনি থাকবে তার পোস্টারই তো থাকবে। দিদি সরকারে আছে, আমরা বিরোধী, আমরা সরকারের কাছে আবেদন করব আমার এইটা দরকার, আমার ওইটা দরকার, আমার এখানে এইটা দরকার, এর জন্যই তো বিরোধী। আমরা সরকারের কাছে আবেদন করেছি। তাহলে শাসক দলের যে নেতারা নেতৃত্ব দিয়ে তাদের লজ্জা হওয়া উচিত যে আমাদের কথায় আজ পর্যন্ত গ্রামে কাজ হয়নি, আর আজকে যারা বিরোধী আছে তাদের কথায় 5খানা রাস্তায় একসঙ্গে ঢালাই রাস্তায় এসেছে। এতে তাদের লজ্জা হওয়া উচিত এবং কাগজপত্র কথা বলবে এই কাগজে পরিষ্কার লেখা আছে আমিরুল বাগের অভিযোগের ভিত্তিতে, সরকারের কাছে অভিযোগের ভিত্তিতে এই 5খানা রাস্তা এখানে পুরো পরিষ্কারভাবে লেখা আছে, আপনারা মানুষকে দেখাতে পারেন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে। গ্রাম ভুমরু। আপনার নাম? আমার নাম আমিরুল বাগ।